আমি আশিক বোটেক্সের সহকারী অধ্যাপক হিসেবে আছি। আলহামদুলিল্লাহ আপনার সাথে আমার পরিচয় খুবই মজার। আপনি নিজে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ছিলেন, আমিও গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের। আপনি নটরডেম কলেজে গ্রুপ 1 এ ছিলেন, আমিও নটরডেম কলেজে গ্রুপ 1 এ ছিলাম, এবং আপনি বুটেক্স, আমিও বুটেক্স। স্যার আমরা আজকে আসছি আপনার সাথে জাস্ট ক্যান্ডিড কিছু কথাবার্তা বলবো। থ্যাংক ইউ আশিক, নাইস টু নো ইউ। স্যার আপনার পরিচয়টা যদি একটু দিতেন আর কি। আমি ফেরদৌস, এসকে মামুন ফেরদৌস। আমি জেনারেল ম্যানেজার মার্কেটিং মার্চেন্ডাইজিং হিসেবে মাস্কো গ্রুপে আছি আজকে প্রায় 12.5 বছর। আর যে যদি ইন্টার ক্যারিয়ার বলি, এটা 20 ইয়ার্স অফ ক্যারিয়ার আমার। আমি ফার্স্ট শুরু করি ওপেক্স থেকে। ওখানে আমি কাজপুরে বসতাম, লিভাইস অ্যাকাউন্ট। স্যার ইন্টার্নটা কোথায় করছেন? ইন্টার্ন করেছিলাম স্কয়ারে। স্কয়ারে করেছিলাম, হ্যাঁ, কাইসার স্যার আর নিক্সন ভাইয়ের সাথে। তো এটা ছিল নিডডাইং এ। কারণ আমাদের ভার্সিটি একটা ব্যাপার ছিল, সেটা যে আমরা সবাই বলতাম যে যারা ভালো স্টুডেন্ট হলে ওয়েট প্রসেসিং এ করতে হয়। সো অ্যাজ এ গুড রেজাল্ট আমাকে ওয়েট প্রসেসিং এ যেতে হয়, ওই ইয়াতে স্রোতে গা ভাসিয়ে চলে আসি। দেন নিডডাইং এ ওখানে ইন্টার্ন করি। ইন্টার্ন করার পর আলহামদুলিল্লাহ ওখানেই জব কনফার্ম হয়। নিক্সন ভাই স্টেটওয়েতে প্রপোজাল দেন ইন্টারভিউর পরে। বাট আমার কাছে যেটা মনে হলো যে আমার যে ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাজ এ হিউম্যান বিং আমি যেরকম, বা যে ওয়েতে আমি আমাকে দেখি, বা যে ওয়েতে আমি আমাকে প্ল্যান করি, যে ওয়েতে আমি আমাকে স্বপ্ন দেখি, সেটা আমার কাছে মনে হলো যে ডাইং অপারেশনের সাথে যায় না। রাদার এটা বেটার হয় যে আমি যদি মার্কেটিং মার্চেন্ডাইজিং এর জব করি, যেখানে অনেক বেশি কর্পোরেট কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশনগুলো থাকবে, যেখানে আমি কর্পোরেট এটিকেটস নিয়ে কাজ করব, লার্নিং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব, লিডারশিপকে প্র্যাকটিস করব, এবং এই যে টেক্সটাইল বা অ্যাপারেল ট্রেড, এটাকে অ্যানালাইসিস করব। আমি বাইরে যাব, দেশের বাইরে যাব, বিভিন্ন কান্ট্রিকে এক্সপ্লোর করব। আমি তখন থেকে নিজেকে ইন্টারনেট সময় আমি নিজেকে এভাবে চিন্তা করেছি, এবং আমার কাছে 5 বছর পর আমি আমাকে কোথায় দেখতে চাই চিন্তা করে আমার কাছে মনে হয়েছে আমি ওইটার সাথে বেশি যাই। কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষকে সবচেয়ে ভালো চেনে, ভালো জানে। সো আমি যদি আমাকে নিজে আইডেন্টিফাই করি, আমি যদি নিজেকে নিজে ইভালুয়েট করি, আমার কাছে মনে হয় আমি অনেক বেশি যাই মার্কেটিং মার্চেন্ডাইজিং এর সাথে, যেখানে আমি ক্লায়েন্টদের সাথে কথা বলবো, কমিউনিকেশন করব, আমি কোনো একটা সার্টেন কোম্পানির প্রোডাক্ট রেঞ্জ নিয়ে কাজ করব, সেটাকে সেল আপ করব, কোম্পানিকে সেল আপ করব। সো এই জিনিসগুলো আমার সাথে বেশি যায়। এর থেকে আমার মার্কেটিং মার্চেন্ডাইজিং এর আপনি স্যার যেটা বলেন সিনহাতে আপনি লিভাইস, আমি যতদূর জানি সিনহা ইজ দ্য ফার্স্ট কোম্পানি ইন বাংলাদেশ টু ইন্ট্রোডিউস লিভাইস, টু সাপ্লাই লিভাইস। এবং এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। এটা যে ডেনিম, আমরা ডেনিমে কাজ করছি। হ্যাঁ, আমি নন ডেনিমে ছিলাম। তো ওপেক্স সিনহাতে যেটা হতো সেটা যে ওরা আমাদের বুটেক্স থেকে একটা সার্টেন কোয়ান্টিটির মার্কেটিং মার্চেন্ডাইজিং ফ্রেশার নিত, একসাথে 5 জন 6 জন করে নিত, এবং ওরা জব ভ্যাকেন্সিটা আমাদের নোটিশ বোর্ডে টানিয়ে দিয়ে যেত বুটেক্সে এসে। তো এটা যখন ওরা দিয়ে গেল বুটেক্সে, তখন আমরা সবাই ফাইনাল ইয়ার স্টুডেন্ট, আমাদের ফাইনাল এক্সাম চলছে। ওই সময় এসে ওরা করলো কি, যে সার্কুলার দিয়ে গেল যে মার্কেটিং মার্চেন্ডাইজিং। এটা কত সালে দেওয়া হবে স্যার আপনার মনে আছে? এটা 99 এ। তো যেটা হলো সবাই অ্যাপ্লাই করা শুরু করলো, কারণ প্রথম একটা সার্কুলার আসছে। এখন যে অপারেশনের জব করবে, যে বিজনেস করবে, সেও মার্কেটিং মার্চেন্ডাইজিং অ্যাপ্লাই করে বসে। যে মার্কেটিং মার্চেন্ডাইজিং যাবে সে তো অ্যাপ্লাই করলেই, যারা যাবে না তারাও অ্যাপ্লাই করলো। তো একটা বিষয় বলি, এটা এখনো চালু। মানে যেটা আমরা সবার ফ্রেন্ডদের জিজ্ঞেস করলাম তোরা কেন অ্যাপ্লাই করলো, ওরা বলে যে নিজে দেখি, একটু জাজ করে দেখি, একটু রিচেক করে দেখি। তো তখন যেটা হতো যে বুটেক্সে ইন্টারভিউ গুলা নিত আর্মি পার্সনরা, বিভিন্ন কর্নেলরা ইন্টারভিউ নিত সিনহাতে। তো আমরা যখন ওপেক্সে ইন্টারভিউ দিতে গেলাম, তো আমরা 60 জন অ্যাপ্লাই করলাম, আমরা মনে আছে 60 জন অ্যাপ্লাই করলাম। ওরা 60 জন থেকে 5 জন নেবে। হ্যাঁ, তো আমরা সবাই ইন্টারভিউ দিতে গেলাম। আমার ইন্টারভিউটা একটু শেয়ার করে, এটা খুব ইন্টারেস্টিং ছিল। একজন কর্নেল, উনি আমার সাথে কথা বলতেছেন। তো কথা বলতে বলতে উনি আমাকে জিজ্ঞেস করলেন, মানে বিভিন্ন কোশ্চেন করলেন, এগুলো আমি অ্যান্সার করলাম। লাস্ট উনি আমাকে কোশ্চেন করলেন যে আমি যদি আপনাকে বলি এই 2 তারিখে জয়েন করতে, আপনাকে জয়েন করতে পারবেন? আমি বললাম স্যার আমি পারবো না। উনি খুব অবাক হলেন, মানুষ জব খুঁজে পাচ্ছে না, আপনাকে আমি বলতেছি 2 তারিখে জয়েন করতে, আপনি বলতেছেন পারবেন না, কেন পারবেন না? আমি বললাম যে স্যার আমার ভার্সিটি থেকে আমরা একটা স্টাডি ট্যুরে যাব ইন্ডিয়াতে, এটা 18 দিনের স্টাডি ট্যুর।
আমরা 40 জন ফ্রেন্ড ব্যাচেলর আমরা সবাই মিলে একসাথে ইন্ডিয়া ট্যুরে যাব। আপনার কাছে কি জবের থেকে ট্যুরটা বেশি ইম্পর্টেন্ট হইলো? এরকম ট্যুর তো আপনি বাকি জীবনে করতেও পারবেন। তো আমি যদি আপনাকে প্রপোজাল দেই জব অথবা ট্যুর, আপনি দুইটার মধ্যে কোনটাতে যাবেন? আমি বললাম ট্যুরে যাব। উনি আবার সেকেন্ড টাইম অবাক হয়ে গেল যে আপনি ট্যুরে যাবেন। হ্যাঁ, আপনার যদি জব না হয়, আমি বললাম কিছু করার নাই। হ্যাঁ, বল যে আচ্ছা আমাদের তো ট্রেনিং শুরু হয়ে যাবে 2 তারিখ থেকে। আমাদের ওপেক্সের রুলস অনুযায়ী আমরা প্রথম মাস হচ্ছে ট্রেনিং করাই ইন্টার্নকে। তো আপনি যদি জয়েন না করেন আপনি ট্রেনিংটা তো মিস করবেন। আমার অ্যান্সারটা ছিল যে স্যার আমি ট্রেনিং মিস করলে আমার কোনো সমস্যা নেই, আই এম আ ভেরি গুড লার্নার, আই এম ভেরি কুইক লার্নার, যে কোনো পজিশনে যে কোনো সময় থেকে আমি পিক করতে পারবো ইনশাল্লাহ। আমি যখন এই কথাটা বললাম আমি দেখলাম উনি আমার সিভির মধ্যে লিখলেন রিকমেন্ডেড বাই ওনার সাইন। সো আমরা এখান থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে যে ইন্টারভিউ হচ্ছে এমন একটা জায়গা যেখানে জাস্ট 4 থেকে 5 মিনিট 10 মিনিটের মধ্যেই আপনাকে সে নিবে কি নিবে না, আপনি ওই কোম্পানির সাথে যাবেন কি যাবেন না এটা জাস্টিফাই হয়ে যায়। সো মোর ইম্পর্টেন্ট হচ্ছে যে কতটা কনফিডেন্স আপনি তাকে পাস করতে পারলেন। সো আমি যখন তাকে বললাম যে আমি যেখান থেকেই ঢুকি না কেন, যেখান থেকেই পিক করি না কেন, আই ক্যান মেক ইট হ্যাপেন। সো এটাতেই উনি খুশি হয়ে গেলেন। স্যার এর সাথে আমি একটু যোগ করি, মানে আপনার এটা মানে যেটা আমি সামারি করতে পারি যে স্যার তাহলে ট্রু টু ইয়োরসেলফ, মানে আপনি যখন নিজেকে তার সামনে আপনার নিজের ইয়াটাই দেখাইছেন যে আমি আসলেই ট্যুরটারে পছন্দ করি, মানে ইউ আর ট্রু টু ইয়োরসেলফ, এটা একটা অনেস্ট একটা ইয়ার কারণে একটা রহমত আসছে। স্যার আমার ক্ষেত্রে একই ঘটনা হয়েছে। আমার মনে আছে আমবারে আমি যখন ভাইবা দিই আমি একটাও পারি না এই প্রশ্ন, কিন্তু আমি শুধু একটা কথা বলছিলাম যে স্যার আমার প্রশ্নগুলো আপনার এত ভালো লাগছে যে আমি জানি আমার বাসায় যে বই আছে এটা সলভ করতে পারে। আলহামদুলিল্লাহ আমারও চাকরিটা হয়েছিল আমি আমবারে, এবং যে প্রশ্নগুলো পারি নাই ওই সেকশনেই স্যার হয়েছে, উইভিং এই হয়েছে। আমার এটা হয়েছিল কম্প্রিহেনসিভ ভাইভাতে, আমাদের ভার্সিটি কম্প্রিহেনসিভ ভাইভাতে আমাকে যা যা কোশ্চেন করছে আমার মনে হয় না আমি জীবনে এরকম কিছু শুনছি। আমি একটা প্রশ্ন, মানে মানুষ তো প্রশ্নটাকে বুঝে, আমি প্রশ্নই বুঝিনি। এখন সব মুরব্বী স্যাররা আছে, এখন কি বলবো, তো স্যার তো খেপে যাচ্ছে কারণ ডিপার্টমেন্টের স্যার নিজে উপস্থিত এখানে। উনি বলতেছে আমি কি এটা পড়াইনি? স্যার আপনি অবশ্যই পড়িয়েছেন, এটা আমার নোটসেও আছে, বাট এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। আবার আরেকটা প্রশ্নের বেলায় এটা স্যার আমি এটা পারি না, আমি এটা পড়াইনি স্যার, আপনি এটা অবশ্যই পড়িয়েছেন, আমার নোটসে আছে বাট আমার এখন মনে পড়ছে না। স্যার দেখেছে ও কিন্তু চালাকি করছে। হ্যাঁ, ও কিন্তু প্রত্যেকটা অ্যান্সারকে স্মার্টলি ক্রস করে যাচ্ছে কারণ এক্সটার্নাল ছিল। ঠিক আছে, এটা স্টপ করা।